রাঙ্গুনিয়ার মরিয়মনগর। দূর পাহাড়ের পাদদেশে চন্দ্রঘোনা, মরিয়মনগর, হোসনাবাদ, রাঙ্গুনিয়া, লালানগর ইউনিয়ন ও পৌরসভার বিস্তীর্ণ সব এলাকা নিয়ে অবস্থান করছে এই গুমাই বিল। একদিকে সুউচ্চ পাহাড়ের নয়ভিরাম দৃশ্য, অন্যদিকে বিস্তীর্ণ প্রান্তরের সবুজ বিল ও পাখিদের কলকাকলিতে মুখরিত হয় এর চারপাশ। দেশের দ্বিতীয় বৃহত্তম আবাদি বিল হিসেবে বিশেষ খ্যাতি রয়েছে এই গুমাই বিলে। এটি চট্টগ্রাম অঞ্চলের সবচেয়ে বড় বিল ও শস্য ভাণ্ডার। এই বিলের বর্তমান মোট আবাদি জমির পরিমাণ ৩,০০০ হেক্টর। এক সময় এই গুমাই বিলটি ছিল অনাবাদি জমি। মূলত এটি ছিল পানিতে ডুবো একটি ঝিল। ঝিলের চারপাশ জুড়ে ছিল মাছ আর নানা পাখিদের কলকাকলি। রাঙ্গুনিয়ার উপর বয়ে যাওয়া কর্ণফুলী নদী, বাইনালছড়া, সোনাইছড়ি, মুন্দরি, কুরমাই, ইছামতি, বারখনিয়া, ঘাগরা ও গুত্তাকার খালের পলিমাটি এই জমিকে উর্বর করে তোলে। জানা যায়, পাকিস্তান শাসনামলেই এই বিলে সর্বপ্রথম এত বৃহৎ পরিসরে ধান চাষের রেওয়াজ শুরু হয়। তবে স্বাধীনতা পরবর্তীতে দেশের সরকার নানা কর্মসূচির মাধ্যমে এখানে আধুনিক সেচ পদ্ধতিতে ফলন বাড়ানোর উদ্যোগ নেয়। স্থানীয় শত শত কৃষকদের জমি একসাথ করে গড়ে উঠেছে বিশাল এই বিল। রাঙ্গুনিয়ার মরিয়মনগরে গুমাই বিলের অবস্থান ধরা হলেও এটি কাপ্তাই পেরিয়ে রাঙামাটির নিশ্চিন্তাপুর পাহাড় পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই বিলের শুরু রাঙ্গুনিয়ায় এবং শেষ রাঙামাটিতে। বিশাল এই পথের দূরত্ব বলে দেয় কত বড় জায়গা জুড়ে এই বিলের অবস্থান। গুমাই বিল শুধুই যে আয়তন বৃহত্তমের তকমা অর্জন করেছে তা কিন্তু নয়, দেশের অর্থনীতিতে প্রতিনিয়ত বড় অবদান রেখে চলেছে ঐতিহ্যবাহী এই বিলটি। বড় পরিসরে প্রতি বছর ইরি ও আমন ধানের চাষ করা হয় এই বিলে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রমিকরা ধান উৎপাদন ও ধান তোলার জন্য এখানে আসেন। দিনে 700 থেকে 900 টাকা পর্যন্ত মজুরি পান একজন শ্রমিক। মাঠ জুড়ে কৃষক ও শ্রমিকদের নানা কাজের কর্মমুখর দৃশ্য এখানকার পরিবেশকে প্রাণবন্ত করে রাখে। কৃষি জমির এই মাঠ জুড়ে দেখা মেলে নানা পাখপাখালির। বকের শাড়ি ও টিয়া পাখির ঝাঁকে এ বিলের দৃশ্যটা মনোমুগ্ধকর হয়ে ওঠে বিভিন্ন ঋতুতে। পাখিদের অভয়ারণ্য হয়ে ওঠে এই গুমাই বিলটি। রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা থেকে কদমতলী এলাকার মধ্যে এই দৃশ্যগুলো দেখা পাওয়া যায়। বিকেল বেলায় ধান খেতে টিয়া পাখি ঝাঁক বেঁধে বিলে আসে, তাই দুপুরের পর থেকে কৃষকরা ধান পাহাড়ে দেন। ধান কাটার মৌসুমে গুমাই বিলে উৎসবের আমেজ তৈরি হয়। পাকা ধানের সোনালী রঙে ছেয়ে থাকে সারা মাঠ। চারদিকে ধান কাটাতে ব্যস্ত কৃষকের মুখে সে সময় সেটে থাকে অন্যরকম আনন্দ। যতদূর চোখ যায় দেখতে পাওয়া যায় শত শত কৃষকদের ধান কাটার দৃশ্য ও ধানের আটে কাঁধে নিয়ে শ্রমিকের ছুটোছুটি করার দৃশ্যগুলো। এ তো গেল শুষ্ক মৌসুমের কথা। বর্ষার সময়ে কর্ণফুলী নদী ও কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পেলে গুমাই বিল পানির নিচে তলিয়ে যায়। সে সময়ে প্রায় ৩,০০০ একর কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয় এবং বীজ নষ্ট হয়। রাঙ্গুনিয়ার স্বনির্ভরতা ও গৌরবের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে মিশে আছে গুমাই বিলের নাম। তবে অতীতের গৌরবোজ্জ্বল ইতিহাসের পাতা এখন যেন খানিকটা ম্লান হয়ে আসছে। বর্তমানে এই বিলটির নানা অংশ ভরাট করে চলছে ইটভাটা ও ঘরবাড়ি তৈরির কর্মযজ্ঞ। ইটভাটার কাজে মাটির জোগান মেটাতে কেটে নেওয়া হচ্ছে বিলের জমি। এছাড়া জ্বালানির জন্য উজাড় করা হচ্ছে স্থানীয় বনের বিশাল বিশাল গাছ। এভাবে একদিকে ধ্বংস হচ্ছে প্রকৃতি, অন্যদিকে মাটির উর্বরতা হারাচ্ছে। প্রায় 4,০০০ হেক্টরের জমি এখন 3,০০০ হেক্টর এসে ঠেকেছে। সময়ের সাথে ছোট হয়ে যাচ্ছে চাষের জমিটুকু। ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে যেখানে কৃষি জমির পরিমাণ বাড়ানো জরুরি হয়ে পড়ছে, সেখানে যেন ভিন্ন কথা বলছে দেশের কৃষি জমির চিত্রগুলো। সময়ের সাথে কৃষি জমির পরিমাণ কমে যাওয়ার ব্যাপারটা ভবিষ্যৎ খাদ্য সংকট তৈরির সম্ভাবনা বাড়ার ইঙ্গিতই দিচ্ছে বারবার। এক সময়ের কৃষি প্রধান দেশ বাংলাদেশ তার তকমা হারাচ্ছে ধীরলয়ে। কৃষির জমি ধ্বংস করে তৈরি হচ্ছে নিত্য নতুন শিল্প কলকারখানা, যার কারণে বাড়ছে কৃষিজাত পণ্যের আমদানি এবং কমছে রপ্তানির পরিমাণ। তাই এটাই সময় কৃষি জমিগুলো রক্ষা এবং উন্নয়নে সোচ্চার হওয়ার। কেননা কৃষি জমি শুধুমাত্র আমাদের ঐতিহ্যকে ধারণ করে না, মেটাই মাছে ভাতে বাঙালির প্রধান খাদ্য চাহিদা। শেষ করছি আজকের এই পর্ব।